যদি যেতে হয় আমার উপর দিয়ে যান, যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা ভাইকে ছাড়া না হবে আমি গাড়ির সামনে থেকে সরবো না। পুলিশ আমার হাতের মধ্যে আঘাত করে এবং পায়ের মধ্যে পাড়া দেয়, বোর্ড দিয়ে পাড়া দেয়। আন্দোলনের আগেও যেরকম ভাবে বৈষম্য হতো এখনো ঠিক ওই জায়গাটাতেই আছে। জুলাইয়ের চেতনা নিয়ে এখন নিজেদেরকে একটা দল দাবি করে যাচ্ছে একদম ইনস্ট্যান্টলি যে জুলাই তাদেরই। জুলাই হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং আইনজীবীদের পক্ষ থেকে ঘোষণা আসে যে এদিনকে মার্চ ফর জাস্টিসের কর্মসূচি, আমাদের ভাইদের যে হত্যার বিচারের দাবি সেটার জন্য আমরা একত্রিত হব। তো ওই দিন হচ্ছে ওই ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে যে আজকে গণগ্রেফতার চলবে, মানে রাস্তা থেকে যাকে পাওয়া হবে তাকে অ্যারেস্ট করা হবে। সেই ভয়ে অনেক শিক্ষার্থীদের সংখ্যা ওদের উপস্থিতি কম ছিল। তো যখন আমাদের বিশ্ববিদ্যালয় থেকেও আমরা হচ্ছে একত্রিত হতে পারছি মাত্র 5 জন, তারপর আমরা 5 জনই হচ্ছে হাইকোর্টের দিকে মুভ করি। তো ওইখানে অবস্থান নেওয়ার 5 থেকে 10 মিনিট পরেই হচ্ছে 2 জন পুলিশ আমাদেরকে টার্গেট করে। আমরা বুঝতে পারি যে তারা আমাকে দেখে ফেলেছে আমাদেরকে। তো আমরা নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আগেই তারা পুরো ফোর্স নিয়ে আমাদেরকে চারদিক থেকে যখন ঘেরাও করতে থাকে, কিছু শিক্ষার্থী ভয় পিছন থেকে পালিয়ে যায়, তারা চলে যায় নিরাপদ দূরত্বে। এবং তারা যখন এসেই কিছু স্টুডেন্টদেরকে কলার ধরে ফেলে। তো ওই সময় পাশেই নূর ভাই আমার পাশে ছিল, আমি হচ্ছে ডান পাশে, ভাই আমার বাঁ পাশে। তো যখন ভাইয়ের কলারটা ধরলো তো তখন ওই হচ্ছে আমি এর আগে আমরা কথা বলতেছিলাম একে অপরকে যে রাস্তায় যদি আমাদের উপরে গ্রেফতারের কিছু চলে বা হামলা চলে আমরা কি করবো, নিজেদেরকে কীভাবে প্রোটেক্ট করবো। তো ওই সময় ভাইয়াদেরকে বলতেছিলাম, আরে ভাই আপনার বন্ধু থাকলে আপনার টেনশন করেন না। তো ওই সময় ইনস্টিটিউট আমার মাথার মধ্যে ওই কথাটাই আসে যে আমি ভাইয়াকে বলেছিলাম যদি ভাইয়াদের উপরে কোনো ধরনের বিপদ আসে আমরা তাদেরকে হেল্প করবো। তো সেই জায়গা থেকে আমি ভাইয়ার হাত ধরে ফেলি এবং পুলিশ আমার হাতের মধ্যে আঘাত করে এবং পায়ের মধ্যে পাড়া দেয়, বোর্ড দিয়ে পাড়া দেয়। তারপর আমার পা থেকে জুতা ছুটে যায় এবং আমার হাতে ছুটে যায়, আমি ব্যথা পাই। তো ইনস্ট্যান্ট সময়ের মধ্যে যখন দেখছি ভাইয়াকে টেনে নিয়ে যাচ্ছে আমার মাথার মধ্যে আসতে আমাকে আমাকে আটকাতে হবে। তো হচ্ছে আমি নিজেকে কোনোভাবে মানে একদম প্রিপেয়ার করে দৌড়ে আবার ভাইয়ার সামনে চলে যাই এবং ধরার জন্য যখন দেখতেছি বারবার সে আমার হাতটাকে ছুটিয়ে দিচ্ছে। তো কীভাবে ভাইয়াকে ধরলে আমার হাত থেকে ছুটাতে পারবে না। তখন তো ভাইয়ার কোমরের দিকে আমার চোখ যায় এবং ভাইয়ার বেল্টে আমি দেখতে পাই। তো ভাইয়ার এক পাশের বেল্টে আমি ধরে, আরেক পাশের বেল্টে হচ্ছে পুলিশ ধরে রাখে। টেনে টেনে যখন আমাদেরকে একদম প্রিজন ভ্যানের কাছাকাছি নিয়ে যাচ্ছে এবং ভাইয়ার কাছ থেকে আমাকে আলাদা করতে পারছে না, তো ওই সময় একজন আঙ্কেল আমাদের মাঝখান থেকে হেল্প করতে আসে। একটা সময় প্রায় ছুটে গেলেও পরবর্তীতে আবার তারা আমাদেরকে ধরে ফেলে। তো যখন দেখছি আমাকে একদমই ছুটাতে পারছে না, তারা লেডি পুলিশ কল করে, 3 জন লেডি পুলিশ আসে এবং তারা আমাকে একদম টেনে ওইখান থেকে সরাই ফেলে এবং ভাইয়াকে প্রিজন ভ্যানে উঠাই ফেলে। আর ওই সময়ই হচ্ছে ভাইয়া স্লোগান দিতে থাকে যে সামনে আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ। তো ওই সময় যখন আমাকে আলাদা করে ফেলে দেখতেছি যে ভাইয়া সহ আরও 3 জনকে গাড়িতে উঠালো এবং গাড়িটা ছেড়ে দিচ্ছে। তো আমার কাছে মনে হলো যদি এই সময়ে এই ব্যক্তিত্ব যারা হচ্ছে আসলেই আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে যাবে, লিড করবে, তাদেরকে যদি এইভাবে অ্যারেস্ট করে জেলখানায় বন্দি করে রাখা হয় তাহলে আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে যাবে কারা। আমার কথা হঠাৎ করে মনে হলো যে আমাকে এই গাড়িটাকে থামাতে হবে, ভাইদেরকে ছাড়াতে হবে সামহাও, যে করেই হোক। এখন ওই মুহূর্তে কোনো ধরনের ভয় বা আতঙ্ক কোনো কিছু আমার মনে ছিল না, জাস্ট মনে হচ্ছে আমাকে গাড়িটা থামাতে হবে, কি করতে হবে জানি না। হঠাৎ করে মাথায় আসলো আমি গাড়ির সামনে যে দাঁড়ায় যাবো। তারপরে আমি দৌড়ে এক পাশে ওইখানে বটগাছ ছিল, ওই বটগাছের এক পাশে গাড়িটা প্রত্যেক আমি অন্য পাশ দিয়ে দৌড়ে এসে সামনে দাঁড়িয়ে যাই। তো সামনে দাঁড়া যাওয়ার পরে দেখতেছি গাড়িটা থামতেছে না, সে আস্তে ধীরে যাওয়ার চেষ্টা করতেছে। তখনই আমার অনেক খুব রাগ ওঠে, ভিতর থেকে পুলিশ আমাদের তাকে হাসতেছিল। সেই হাসিটাও আমার কাছে অনেকটা মানে সহ্য করার মতো ছিল না। তো হচ্ছে আমি তখন বলতে থাকি যে যদি যেতে হয় আমার উপর দিয়ে যান, যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা ভাইকে ছাড়া না হবে আমি গাড়ির সামনে থেকে সরবো না। তো যখন তারা অনেকক্ষণ চেষ্টা করার পরেও আমাকে সারাতে পারতেছিল না, তারা আবার লেডি পুলিশকে কল করে এবং ওই সময় পিছন থেকে হয়তো সারা মিডিয়া এখানে এসে পড়ছে। আমার পিছনের দিকে কি হচ্ছে আমার খেয়াল ছিল না, আমার ফোকাস ছিল শুধু গাড়ির দিকে, যে আমাকে গাড়িটা থামাতে হবে। তো যখন হচ্ছে পিছন থেকে আমাকে পুলিশ হচ্ছে টানা হিস্ট্রা করতে থাকে, তো ওই সময় আমি হচ্ছে গাড়ির সামনের যে একটা লোহার ব্যারিকেড থাকে ওইটাকে আমি ধরে রাখছিলাম। তো যতক্ষণ টানাটানি হিস্ট্রা করার পরেও যেহেতু ওইটা জং পড়া ছিল আমার হাতটা একদম কেটে যায়। এরকমভাবে কেটে যাওয়ার ফলে দেখা যাচ্ছে কি আমি আর ধরে রাখতে পারতেছি না, আমার হাতটা ছুটে যায়। লেডি পুলিশ আমাকে নিয়ে একদম হাইকোর্টে একদম পিছনের দিকে চলে যায়, একদম গেটের পাশাপাশি, আর গাড়িটা ছেড়ে চলে যায়। আর যখন ওইখানে আইনজীবীরা ছিল তারা বুঝতে পারে যে সামহাও যদি এখানে আমাকে তারা তাদের কাস্টাডি নিয়ে না ফেলে তাহলে হয়তো আমাকে তারা কোনোভাবে অ্যারেস্ট করে ফেলবে। সেই জন্য ওখানে যারা আইনজীবী ছিল তারা আমাকে তাদের কাস্টাডিটা নিয়ে ফেলে এবং আমি যখন বলতেছিলাম যে আমার ভাইয়াকে তো ছাড়লো না, ওরা আমাকে কোনো আশ্বস্ত করতেছিল যে তুমি ভয় পেও না, তোমার ভাইকে ছেড়ে দিবে, আমরা ব্যবস্থা করবো অবশ্যই। ওই সময়টার পরবর্তী যখন আমি বাসায় আসি, বাসায় এসে দেখি যে এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে আলোড়ন ফেলে এবং অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছিল। কারণ ওই সময় আমাকে এমন ধরনের মেসেজও আসে যে আপু আমরা ভয় পেয়ে পিছনে ফিরে চলে গিয়েছিলাম, কিন্তু তোমার এই সাহস দেখে আমরা অনেক অনুপ্রাণিত হই। এবং আপনি বিশ্বাস করতে পারবেন না, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে আজ 31 জুলাই যে 5 জন শিক্ষার্থী ছিল তার পরের দিন সেই শিক্ষার্থী 200+ হয়ে দাঁড়ায়।
একমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং পুরো সারা বাংলাদেশ বলতে পারেন, সেখানেও এরকম অনেক শিক্ষার্থী অনুপ্রাণিত হয়ে তারপর দিন থেকে যারা এই বিগত দিনে মাঠে নামে না তারাও মাঠে নেমেছিল। তো এই জিনিসটা আমাকে অনেক ইন্সপায়ার্ড করে যে যখন আমি সত্যি থাকবো, সত্যের পথে থাকবো এবং অন্যায়ের প্রতিবাদ করতে জানবো, তাহলে অবশ্যই সেটাকে একটা ভালো বেনিফিট পাবো। তো সেই জায়গা থেকে আমাকে ইন্সপায়ার করে যে ইন ফিউচার যদি কোনো ধরনের অন্যায় হয় এবং তার বিরুদ্ধে আমি এভাবে হয়তো রুখে দাঁড়াতে পারবো। আমাদের দেশে যে ধরনের পুরানো কালচারের রাজনীতি, যে প্রতিহিংসামূলক একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা, তারপর আমার সাথে তার ন্যারেটিভ মিলছে না, আমি তাকে হচ্ছে যে কোনো বিষয়ে হচ্ছে আঘাত করে কথা বলতেছি, এই বিষয়গুলো পুরোনো দিনের। আমরা হচ্ছে নিজেদের কালচার চেঞ্জ করছি না। আমাদের যে বিচারের দাবিগুলো ছিল, আন্দোলন পরবর্তী সময়ে আমাদের আরও একটা মূল দাবি ছিল যে আমাদের ভাইদের যে হত্যা করা হয়েছে তার বিচারটাকে খুব অল্প সময়ের মধ্যেই, যে একটা লং প্রসেস না হয়ে একটা অল্প সময়ের মধ্যে সেটা বাস্তবায়ন করা হোক। কিন্তু এখন পর্যন্ত একটা রায়ও আমরা দেখলাম না, যে হচ্ছে আসামিরা এখনো হচ্ছে ঘোরাঘুরি করতেছে, জেলের বাহিরে আছে, কিন্তু আমার ভাইরা এখনো তাদের মৃত্যুর বিচারটা এখনো পায় নাই, হত্যার বিচার। আপনার আন্দোলনের আগেও যেরকমভাবে বৈষম্য হতো, এখনো ঠিক ওই জায়গাটাতেই আছে। যারা হচ্ছে জুলাইয়ের চেতনা নিয়ে এখন নিজেদেরকে একটা দল দাবি করে যাচ্ছে একদম ইনস্ট্যান্টলি, যে জুলাই তাদেরই। এখানে হচ্ছে অন্যদেরকে নেগলেক্ট করা হচ্ছে। বিভিন্ন আমাদের আগেও হতো যে এরকম আমাদের হতো না যে একটা ইতিহাসকে বিকৃতি করা, নানাভাবে আমি এখনো দেখতে পাচ্ছি যে ইতিহাসকে খুব কৌশলগতভাবে হচ্ছে বিকৃতি করার আবার একটা চেষ্টা চলছে একটা সাইডকে বাদ দিয়ে। যেমন রিসেন্টলি হচ্ছে একটা বিষয় নিয়ে খুব আপনি দেখবেন যে বিতর্ক তৈরি হয়েছে, যে এই প্রাইভেট ইউনিভার্সিটির যে রেসিস্টেন্স দিয়ে গেল কিছুদিন আগে, সেখানে আপনি যেসব বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল সেই বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে তারা হচ্ছে একটা ডকুমেন্টারি রেডি করে। সেখানে হচ্ছে আপনি ইস্ট ওয়েস্টের ভূমিকা নেই, তারপরে বিভিন্ন বিষয়গুলো যে একদম টপ জায়গাগুলো যেরকম ছিল, আপনার বসুন্ধরা বলেন, তারপরে হচ্ছে মোহাম্মদপুর বলেন, যাত্রাবাড়ি বলেন, এইসব এরিয়াগুলো বাদ দিয়ে তারা হচ্ছে ডকুমেন্টারি রেডি করে, যেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির যে একটা অবদান ছিল সেটাকে অনেকটাই হচ্ছে বাদ দেওয়া। তো এই বিষয়টা নিয়ে অনেকটা কন্ট্রোভার্সি, যে এটাকে অবশ্যই আমরা বলতে পারবো যে ইতিহাসে একটা বিকৃতি চলা।